এবং আই এম ট্রেন্ড অ্যান্ড স্পেশালাইজড ইন ইমিউনোথেরাপি অ্যান্ড টার্গেটেড থেরাপি। তো টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি দিয়ে আমি কিন্তু প্রচুর পেশেন্টকে স্টেজ 4 ক্যান্সারে কিন্তু ভালো করেছি এবং তারা কিন্তু এখনো বেঁচে আছে। নমস্কার, আমি ডক্টর সঞ্চয়ন মন্ডল। আমি কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট প্র্যাকটিসিং ইন কলকাতা। আজকে ওয়ার্ল্ড ক্যান্সার ডে। আজকে আপনাদের আমি একটা ভেরি স্ট্রং মেসেজ দিতে চাই। ওয়ার্ল্ড ক্যান্সার ডেতে আমি আপনাদের জাস্ট একটা ক্যান্সার নিয়ে ওভারঅল একটা পিকচার দিতে চাই, যাতে সাধারণ মানুষ যাদের কোনো আইডিয়া নেই ক্যান্সার ব্যাপারে, যে ক্যান্সারটা কি এবং তার কি রকম উপসর্গ রয়েছে এবং তার কি রকম নিরাময় রয়েছে এবং তাকে কি করে বন্ধ করা যাবে, প্রিভেন্ট করা যায়, এইগুলো সম্বন্ধে একটু বলবো। প্রথমে আসি যে ক্যান্সার জিনিসটা কি। ক্যান্সার হচ্ছে একটা আনকন্ট্রোলড প্রলিফারেশন অফ দ্য সেল। তার মানে যে সেলটা নর্মাল আমাদের সেল ডিভিশন হচ্ছে, সেইটা যখন কোন একটা ভেতরের থেকে কোন একটা স্টিমুলাস পেয়ে আনকন্ট্রোলড সেল ডিভিশন হয়ে যাচ্ছে, তখন সেটা ম্যালিগন্যান্ট ফর্ম হয়ে যাচ্ছে। এইবার এই ম্যালিগন্যান্ট ফর্মটা যখন হচ্ছে, সেটার বিভিন্ন রকম কজ থাকতে পারে। মেনলি হচ্ছে কোনো জেনেটিক মিউটেশন, কিছু অল্টারেশন হয়ে যাওয়া, বা যে ডিএনএ যে ড্যামেজ হচ্ছে, সেই যে ব্রেকেজ হচ্ছে, সেই ব্রেকটা রিপেয়ার না হওয়া, তার জন্য যে ডিফেক্ট থেকে সেলের মধ্যে থেকে যাচ্ছে, সেইটা নিয়ে সেল প্রলিফারেট করেছে এবং এই স্টিমুলাসের জন্য পেশেন্টের যে শরীরে যে সেলগুলো রয়েছে, সেই সেলগুলো কন্টিনিউয়াস মাল্টিপল বিভিন্ন লাইনে প্রলিফারেট করে আস্তে ম্যালিগন্যান্সির আকার নিচ্ছে এবং সেটা ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হচ্ছে। তো এবার এই ক্যান্সার জিনিসটা যে হচ্ছে আমাদের আজকে আমাদের ইন্ডিয়ায় আজকে 2023 সালে দাঁড়িয়ে গ্লোবাল বার্ডেন কিন্তু খুব হাই, এবং 2025-এ বলছে এটা আমাদের ক্যান্সার যে বার্ডেন, সেটা ইন্ডিয়ায় প্রায় 25 মিলিয়ন হয়ে যাবে। মানে পিপল 25 মিলিয়ন উইল বি অ্যাফেক্টেড বাই দ্য ক্যান্সার ইন ইন্ডিয়া ইন 2025। তার মানে যদি আপনি হিসাব করে দেখেন, প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা ঘরে 1 থেকে 1.5 জন বা 2 জন পেশেন্ট কিন্তু ক্যান্সারে অ্যাফেক্টেড হবে আজ থেকে কামিং 10 বছরের মধ্যে। তো ক্যান্সারের এই যে মহামারী, এইটাকে প্রতিরোধ করার কি ব্যবস্থা আছে, এখন কি ট্রিটমেন্ট এসছে এবং তার কি প্রিভেনশন বা নিরাময় কি সম্ভব, এই প্রশ্নগুলোর আমি কিন্তু আজকে অ্যান্সার দেব। প্রথম কথায় আসি, আগের যে আমাদের পরিকাঠামো ছিল চিকিৎসার, যেখানে ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার, এই কথাটাই বলা হতো। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে, আজকের যে আমাদের বিজ্ঞানের উন্নতি হয়েছে, তাতে কিন্তু বলতে পারি ইয়েস, ক্যান্সার হ্যাজ অ্যান অ্যান্সার। তো আমি জাস্ট কিছু স্যালিয়েন্ট পয়েন্ট হিট করতে চাই, যেটা হচ্ছে যে পেশেন্ট কি করে দেখে বুঝবে যে তার কোনো কিছু শরীরে অ্যাবনর্মাল কিছু চলছে। যেমন নাম্বার 1, যদি কোনো বগলে বা ঘাড়ে বা কুচকিতে কোথাও কোনো যদি সোয়েলিং হয়, সোয়েলিং এনিওয়্যার ইন দ্য বডি, মানে কোথাও একটা কথা ফুলে উঠেছে শরীরের কোথাও, যেটা অনেকদিন ধরে আছে, যাচ্ছে না, সেটা কিন্তু সন্দেহজনক। নাম্বার 2 হচ্ছে ফিভার। এমন যদি দেখা যায় যে অনেক সময় লিম্ফোমা বলে এক ধরনের কজ আছে, যাতে হচ্ছে ফিভারটা কিন্তু একটা বড় একটা ফ্যাক্টর বা ফিচার্স। তো সেই জন্য ফিভার যখন একটা পেশেন্টের কন্টিনিউয়াস পারসিস্টেন্ট আসছে এবং তার সাথে যদি ওয়েট লস হয়, ওয়েট লস কত, যে 6 মাসে 10% ওয়েট লস হয়েছে, মানে 10% ওয়েট লস ইন লাস্ট 6 মান্থ। নাম্বার 3 হচ্ছে যে কোনো পায়খানার দ্বার দিয়ে কোনো রক্ত পড়ছে বা পাররেক্টাল ব্লিডিং, সেটা পায়খানার সাথে হোক, সেটা তাজা রক্ত হোক বা কালো রক্ত অনেক দিন ধরে পড়ছে, বাট প্রোভাইডেড দ্য পেশেন্ট ডাজ নট হ্যাভ এনি পাইলস। তার মানে পেশেন্টের কোনো হয়তো পাইলসের কোনো হিস্ট্রি নেই, অথচ পেশেন্টের হিস্ট্রি হচ্ছে ব্লিডিং অনেক দিন ধরে চলছে, 1.5 থেকে 2 মাস, ডোন্ট ইগনোর ইট। তারপরে হচ্ছে পার ভ্যাজিনাল ব্লিডিং, যেটা সার্ভাইকাল ক্যান্সার বা ইউটেরাইন ক্যান্সারে অনেক সময় দেখা যায় যে পার ভ্যাজাইনাল ব্লিডিং, মানে যোনিপথ দিয়ে রক্তপাত হচ্ছে, যে পেশেন্টের হয়তো অলরেডি মাসিক হয়ে গেছে বা পিরিয়ডস ওভার হয়ে গেছে, মেনোপজ হয়ে গেছে, তারপরেও দেখা যাচ্ছে পেশেন্টের কিন্তু স্পটিং দেখা যাচ্ছে, ডোন্ট ইগনোর ইট। বা পোস্ট কয়টাল ব্লিডিং, মানে যৌন সঙ্গম করার পর যখন পারভেজাইনাল দিয়ে ব্লিডিং হচ্ছে, সেটা কিন্তু একটা অ্যাবনর্মাল সাইনের লক্ষণ, ডোন্ট ইগনোর ইট। অ্যাপেলের যে মালিক স্টিভ জবস, সে কিন্তু প্যানক্রিয়াটিক ক্যান্সারে মারা যান, এবং এই প্যানক্রিয়াটিক ক্যান্সারের মূল যে উপসর্গ, সেটা কিন্তু হচ্ছে আপার অ্যাবডোমিনাল পেন, মানে পেটের উপরের ভাগে ব্যথা হওয়া, কন্টিনিউয়াস ব্যথা হওয়া, যেটা কন্টিনিউয়াস হচ্ছে, একটা ন্যাগিং পেন, ভেতর থেকে ওয়েট লস হচ্ছে, পেট ফুলে যাচ্ছে, কিছু খাবার ইচ্ছে হচ্ছে না। এই জিনিসগুলো যদি দেখতে পারেন, তাহলে কিন্তু একটা জিআই ম্যালিগন্যান্সির সাইন। নেক্সট, তারপরে হচ্ছে ঘুষঘুষে কাশি হচ্ছে, কাশির সাথে রক্ত হচ্ছে, তাহলে আমরা এটাকে মেডিকেল টার্মে বলি হিমোপটিসিস। তাহলে কাফ উইথ হিমোপটিসিস, মানে কাশির সাথে যদি হিমোপটিসিস হয়,
তাহলে সেটা কিন্তু একটা লাং ক্যান্সারের লক্ষণ হতে পারে। এমনিতে আমাদের দেশে টিউবারকুলোসিস খুব প্রিভ্যালেন্ট, ইয়েস, টিউবারকুলোসিসের জন্য কিন্তু এই কাশির সিমটম এবং হিমোপটিসিস দেখা যেতে পারে। তাহলে আমার প্রথম টার্গেট যেটা হচ্ছে টিবিটাকে এক্সক্লুড করে দিন। টিবি এক্সক্লুড করার পরও যদি দেখা যায় যে কাশি, শ্বাসকষ্ট এবং কাশির সাথে রক্তপাত হচ্ছে, ইমিডিয়েটলি আমাদের অঙ্কোলজিস্টের সাথে দেখা করুন, মেডিকেল অঙ্কোলজিস্টের সাথে দেখা করুন, ডোন্ট ইগনোর ইট। তারপরে হচ্ছে কোনো পেশেন্টের মাথা ব্যথা হচ্ছে অনেকদিন ধরে, চোখে ডবল ভিশন মানে দুটো করে দেখছে, বা দেখতে অসুবিধা হচ্ছে, বা মাথা ঘুরছে, বা সকালবেলা উঠলে ভমিটিং হচ্ছে, মর্নিং সিকনেস হচ্ছে, পেশেন্টের যদি দেখা যায় স্লারিং অফ স্পিচ হচ্ছে, মানে কথা বলতে গিয়ে কথা জড়িয়ে যাচ্ছে, এরকম যদি সিমটম দেখা যায় তাহলে কিন্তু আমার মনে হয় এইগুলো হচ্ছে ব্রেন ক্যান্সারের লক্ষণ। তো এই জিনিসগুলো কিন্তু আপনারা ইগনোর করতে পারবেন না। আরেকটা হচ্ছে যদি শরীরে কোনো রকম দেখা যায় হাড়ে কোনো সোয়েলিং হয়ে গেছে, যে দেখলেন যে আমাদের পায়ের যে ফিমার বোন আছে, যেটা মেন ওয়েট বিয়ারিং বোন, তাতে দেখা গেল তার লোয়ার এন্ডে একটা ফোলা হয়েছে এবং সেটা আস্তে আস্তে বাড়তে থাকছে। বা অনেক সময় দেখা যায় এটা মেনলি কম বয়সী ছেলেদের বা টিনেজার ছেলে মেয়েদের দেখা যায় যে হচ্ছে খেলতে গিয়ে পড়ে গেল, তারপরে দেখা গেল হাড়ে সোয়েলিং দেখা দিল এবং তারপরেই মা বাবার নজরে আসলো, আরে এ তো বোন সোয়েলিং হয়ে গেছে, বোন সোয়েলিং কি করে হলো? তখন হয়তো লোকাল কোনো জেনারেল প্র্যাকটিশনার বা ফ্যামিলি প্র্যাকটিশনার দেখালেন, তারা হয়তো রেফার করলো অর্থোপেডিক্সকে। অর্থোপেডিক্স হয়তো ক্লুলেস হয়ে গেছে, সে ভাবছে এই সোয়েলিংটা কেন হচ্ছে, সে ক্রনিক অস্টিওমাইলিটিসের কথা ভাবছে, টিউবারকুলোসিস ভাবছে না। এখনকার ক্ষেত্রে এই ধরনের জন্য সোয়েলিং দেখেন তাহলে ইনিশিয়ালি কনসাল্ট মেডিকেল অঙ্কোলজিস্ট। CANCER যে ব্যাড যে 6 ওয়ার্ড, সেটা যেন আমরা আগে এক্সক্লুড করতে পারি, তাহলেই সবার ভালো হবে। তো আর যদি কোনো বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় খুব ওয়েট লস হচ্ছে, বা আমরা বাচ্চাদের যে চাইল্ডস প্লে যে স্কোরিং করি তাতে যদি দেখা যাচ্ছে যে বাচ্চাটা আগে খুব খেলছিল এখন খুব ঝিমিয়ে পড়ছে, তার ন্যাচারাল যে প্রাণবন্ত যে ফিচার্স গুলো রয়েছে সেগুলো আর থাকছে না, তাহলে কিন্তু সন্দেহজনক। তাকে কিন্তু অবশ্যই একজন পেডিয়াট্রিক অঙ্কোলজিস্ট বা আমাদের সাথে পরামর্শ করুন। তাহলে ব্রেস্ট লাম্প উইথ অ্যাক্সিলারি লিম্ফ নোড যদি দেখা যায়, বা অনলি ব্রেস্ট লাম্প যদি দেখা যায়, যেটা হচ্ছে মনে হচ্ছে অ্যাবনর্মাল, একটু শক্ত টাইপের, ইররেগুলার মার্জিন, এরকম যদি মনে হয়, বা কারোর ক্ষেত্রে নিপল রিট্রাকশন হয়, নিপল ডিসচার্জ হচ্ছে, এরকম যদি মনে হয়, ডোন্ট ইগনোর ইট। লুকিয়ে না থাকে, কারোর ভয়ে কারোর বাড়িতে কাউকে না বলে, আমার মনে হয় এটা ডেফিনেটলি ফ্যামিলির সাথে ডিসকাস করা উচিত। যারা ফিমেল পার্সন তাদের বলবো যে তাদের হাজবেন্ড বা তাদের যারা ফ্যামিলিতে এল্ডার পার্সন আছে তাদের সাথে ডিসকাস করে আমাদের মেডিকেল অঙ্কোলজিস্টের অবশ্যই পরামর্শ নেওয়া উচিত। তাহলে এটা হলো সিমটম সাইন করে আপনাদের একটু আমি অবগত করলাম যে এটার কি ধরনের হতে পারে। এবার কি করতে হবে, নেক্সট স্টেপ তাহলে কি করতে হবে? যদি এরকম ধরনের সিমটম দেখেন তাহলে মেডিকেল অঙ্কোলজিস্টের কাছে আসতে হবে। আমরা ডিফারেন্ট শরীরের বিভিন্ন রকম পার্টসের বিভিন্ন রকম টেস্ট হয়, বা যখন পেটের ভেতর থাকে কোনো টিউমার বাড়ছে বা কমছে সেটা জানার জন্য বিভিন্ন রকম টিউমার মার্কার হয়। তো টিউমার মার্কার টেস্ট করে আমরা কিন্তু বুঝতে পারি, প্লাস আমরা একটা ইমেজিং করি, পেট সিটি স্ক্যান, সেটা করে কিন্তু বোঝা যায় যে শরীরে কোথাও কোনো টিউমার আছে কিনা। তারপর নেক্সট স্টেপ হচ্ছে বায়োপসি করা হয়। বায়োপসি করে আমাদের প্রমাণ করা হয় যেটা ম্যালিগন্যান্ট ক্যান্সার না বিনাইন ক্যান্সার। এটাতে গেল প্রথম স্টেপ যে আমরা ডায়াগনোসিস করলাম। তারপরে ট্রিটমেন্টে বিভিন্ন রকম ধাপ আছে, সার্জারি রয়েছে, রেডিয়েশন থেরাপি রয়েছে, কেমোথেরাপি রয়েছে। তার সাথে আমি বিং ট্রেন্ড ইন দিল্লিতে ট্রেন্ড হওয়ার জন্য আই অলওয়েজ ফলো দ্য আমেরিকান গাইডলাইন, এবং আই এম ট্রেন্ড অ্যান্ড স্পেশালাইজড ইন ইমিউনোথেরাপি অ্যান্ড টার্গেটেড থেরাপি। তো টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি দিয়ে আমি কিন্তু প্রচুর পেশেন্টকে স্টেজ 4 ক্যান্সারে কিন্তু ভালো করেছি, এবং তারা কিন্তু এখনো বেঁচে আছে। শুধু এই নয়, আমাদের আরো জায়গা একটা হিট করতে হবে, সেটা হচ্ছে জেনেটিক স্ক্রিনিং অ্যান্ড ক্যান্সার স্ক্রিনিং। জেনেটিক স্ক্রিনিং মানে হচ্ছে যাদের ফ্যামিলিতে বহু ডিসেন্ডেন্ট, যারা 4টে বা 5 জন ফ্যামিলি মেম্বার ক্যান্সার আক্রান্ত, এবং হচ্ছে তারা সাবসিকুয়েন্ট যে ফ্যামিলি ইয়ং জেনারেশন, তারা এই ব্যাপারটা জানেই না। তারা হয়তো জানেই না তাদের মধ্যে যে জেনেটিক মিউটেশন আছে তাদের শরীরের মধ্যে সেটা ঘুরছে। এবং এই জেনেটিক মিউটেশন স্টাডি করার জন্য হেরিডিটারি জিন ক্যান্সার প্যানেল টেস্ট করা হয়। তাতে বোঝা যায় যে আপনার শরীরে কোনো জিন অ্যাবনর্মাল আছে কিনা। কারণ আমরা আগেই বললাম প্রথমে ভিডিও শুরুতে যে অ্যাবনর্মাল জিনের কোনো যদি মিউটেশন হয়, সেই মিউটেশন থেকে কিন্তু সেল প্রলিফারেশন হয় এবং ম্যালিগন্যান্সিতে কনভার্ট হয়। তো আমরা যদি সেই জিনটা জানতে পারি, অ্যাবনর্মাল জিন, তার কিন্তু প্রোফাইল্যাকটিক অনেক রকম সার্জারি হয়, মেডিসিন হয়, সেগুলোর জন্য কিন্তু আমার সাথে কনসাল্ট করতে পারেন। আই এম অলসো আ জেনেটিক কাউন্সিলর অ্যান্ড স্পেশালিস্ট, জেনেটিক ইন্টারভেনশন স্পেশালিস্ট। এবং ক্যান্সার স্ক্রিনিং থেকে শুরু করে যেটা হচ্ছে ব্রেস্ট, কোলন
এবং অনেক ক্ষেত্রে হচ্ছে আমাদের এটা মেনলি ব্রেস্ট কলোনি দেখা যাচ্ছে যে ক্যান্সার স্ক্রিনিং কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পার্ট। অলদো অনেক আমাদের ইউএস এর ক্ষেত্রে প্রস্টেটের ক্ষেত্রেও আমাদের রয়েছে, বা হেভি যারা স্মোক করছে 15 প্যাক্স ইয়ার্স, মানে 15 বছরের বেশি ধরে যারা সিগারেট স্মোক করছে, তাদের ক্ষেত্রে আমি বলবো যে লোডোজ সিটি স্ক্যান করেও অ্যানুয়ালি একটা চেক করার ব্যবস্থা আছে। এই ধরনের ক্যান্সার যে আমি বললাম, সিমটম, ডায়াগনোসিস, তার ম্যানেজমেন্ট এবং তার সাথে প্রিভেনশনের মেথড, যে ক্যান্সার স্ক্রিনিং, জেনেটিক কাউন্সিলিং, জেনেটিক প্রিভেনশন, ক্যান্সার প্রিভেনশন, এবং মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু ক্যান্সার এডুকেশন, যেটা মূল টার্গেট আমার এই ভিডিওগুলোর থ্রুতে, যে জনমানুষে একটা ক্যান্সার স্ট্রং মেসেজ এবং অ্যাওয়ারনেস তৈরি করা। কারণ আমাদের দেশে এই ক্যান্সার স্ক্রিনিং এর রেটটা ভীষণ কম কম্পেয়ার টু দ্য ইউএসএ বা ওয়েস্টার্নাইজ কান্ট্রি। তার ফলে ইউএসএ তে খুব আর্লি স্টেজে পেশেন্টের কিন্তু ধরা পড়ে। যেমন একটা এক্সাম্পল দিই, লাং ক্যান্সার। আমাদের ইউএসএ ওয়েস্টার্ন ডাটা অনুযায়ী কিন্তু লাং ক্যান্সার কিন্তু আর্লি স্টেজ ইউএসএ ধরা পড়ে, কিন্তু ইন্ডিয়াতে ভাইরাস, যে ডিউ টু দ্য ল্যাক অফ দ্য অ্যাওয়ারনেস এবং ল্যাক অফ ক্যান্সার এডুকেশন, আমাদের কিন্তু ম্যাক্সিমাম অ্যাডভান্স স্টেজে, অ্যাটলিস্ট স্টেজ 3 এবং স্টেজ 4 পাই লাং ক্যান্সার। আর্লি স্টেজে যেমন আর্লি ধরা পড়লে ক্যান্সারের কিউরের চান্স বেশি, লেট স্টেজে ধরা পড়ে তাহলে ট্রিটমেন্টের চান্সও কম, এবং বেঁচে থাকার যে লিমিটিং যে সার্ভাইভাল ডে সেটাও কিন্তু কম। তো আমি এই আমার ভিডিওর মাধ্যমে আমার এটাই টার্গেট, যে ক্যান্সার একটা জনমানুষে অ্যাওয়ারনেস তৈরি করা, ক্যান্সার স্ক্রিনিং, ক্যান্সার প্রিভেনশন, জেনেটিক স্ক্রিনিং, জেনেটিক প্রিভেনশন, ফিজিক্যাল অ্যাওয়ারনেস বা হচ্ছে অ্যাওয়ারনেস অথবা আইডেন্টিফিকেশন অফ দ্য অ্যাবনর্মাল সাইন, যে অ্যাবনর্মাল যে লক্ষণগুলো হচ্ছে সেগুলো তাড়াতাড়ি আইডেন্টিফাই করে যাতে আমাদের কাছে আসেন, আমরা যাতে খুব তাড়াতাড়ি ক্যান্সার আর্লি ডিটেকশন করতে পারি এবং সেটা প্রিভেন্ট করতে পারি। ক্যান্সার স্ক্রিনিং এর বা জেনেটিক স্ক্রিনিং কি কি মেথড আছে এবং তার কি কি প্রসিডিউর আছে, তার পজিটিভ নেগেটিভ কি হলে তারপরে কি করে, সেগুলো আমার নেক্সট সাবসিকুয়েন্ট ভিডিওতে দেখবো। তো আজকে ওয়ার্ল্ড ক্যান্সার ডেতে আমার এইটুকুনি থাকলো, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, প্রিভেনশন করার জন্য যেটা হচ্ছে হেলদি একটা লাইফস্টাইল মেনটেন করা, গুড কোয়ালিটির খাবার খাওয়া, প্যাকেজ কোনো ড্রিঙ্ক বা প্যাকেজ কোনো ফুড অ্যাভয়েড করা, বা রেডিমেড ফাস্ট ফুড অ্যাভয়েড করা, অ্যালকোহলিক বেভারেজ এবং স্মোকিং প্রিভেনশন, ডোন্ট স্মোক, ডোন্ট টেক এনি অ্যালকোহল। এই ধরনের অ্যাডিকশন থেকে আপনি যদি বিরত থাকতে পারেন, এবং মেডিটেশন করুন, যোগা করুন, শরীরটাকে ফিট রাখুন, দরকার পড়লে হাঁটুন, এইগুলো করলে কিন্তু শরীরের ফিটনেস যত বাড়বে তাহলে কিন্তু ক্যান্সার প্রিভেনশনের ক্ষমতা অনেক বেড়ে যাবে। তো এই বলে আমার আজকে ভিডিওটা এখানেই রাখছি। নমস্কার। যদি কোনো প্রিভেনশন বা ট্রিটমেন্ট বা জেনেটিক কাউন্সিলিং সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে, প্লিজ কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করুন এবং লাইক এবং সাবস্ক্রাইব করুন, যাতে আর সবাই আনন্দ পায় এটা দেখে, আর সবার কাছে আমার মেসেজটা পৌঁছে দিতে পারি। নমস্কার।